আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে দুই শ্রেণীর জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য তৈরি করেছি। আল্লাহ এরপরে বলেন, তোমরা ইবাদত করবে, আমার গোলামি করবে। ওয়ামা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে রিজিক কামনা করি না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কোনো খাবারও চাই না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ খাবার চাই না, আল্লাহ আমাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের কাছ থেকে কামনা করেন। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর সব ভালো পরিণামগুলো আখিরাতের ময়দানে ইমানদারদের জন্যই হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফির মুশরিক সকলকে রিজিক দেন, সকলের জন্য আল্লাহর রহমত পরিব্যাপ্ত। কুল্লা ওয়াসিআতিন, সমস্ত সৃষ্টি জীবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পরিব্যাপ্ত, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃষ্টি হবে, কাফিরেরা পাবে, মুশরিকেরা পাবে, বেনামাজিরা পাবে, নামাজিরা পাবে, মুসলমানেরা পাবে। সূর্যের আলো সকলের জন্য পরিব্যাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু কিয়ামতের কঠিন দিন আখিরাতের ময়দানে আমার রহমত শুধু ঈমানদারদের জন্য, খোদা ভীরুদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য সমস্ত শুভ পরিণাম যারা খোদা ভীরু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আর এই তাকওয়াবান কারা? যারা নামাজের মতো ইবাদতের উপরে সুপ্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহি আওয়ালাম তা'তিহিম বায়িনাতু মা ফিস সুহুফিল উলা। নবীজি যখন কাফির মুশরিকদের কাছে ইমানের কথা বলতেন, নামাজের কথা বলতেন, এই সকল কাফির মুশরিকেরা বলতো, আমাদের কাছে সুস্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসুন, মুআজিজা নিয়ে আসুন, যেটা দেখলে আমরা বুঝে নিব আপনি আল্লাহর নবী। প্রত্যেকটি নবীর কাছে তার উম্মতেরা এরকম এক একটি করে মুআজিজা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবীকে মুআজিজা দিয়ে সাহায্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন। ওয়া আনজালনাল হাদিদ, আল্লাহ বলেন আমি লোহাকে অবতীর্ণ করেছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মুআজিজা দিয়েছিলাম। তিনি যখন লোহা হাতের ভিতরে দিয়া চাপ দিতেন, লোহা পানির মতো গলে বরফের মতো পড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটি ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দেওয়া হয়েছিল। তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিয়েছিলেন। এই লাঠি যদি জমিনে মারত, যদি বলতেন এখানে একটা কূপ হয়ে যা, কূপ হয়ে যেত। এখানে একটা ফলের গাছ হয়ে যা, গাছ হয়ে যেত। লাঠি যদি সাগরে মারতেন, রাস্তা বের হয়ে যেত। লাঠি যদি জমিনে মারতেন, সঙ্গে সঙ্গে এই লাঠিটা সাপে পরিণত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীকে মুআজিজা দেওয়া হয়েছিল। কাফিরেরা বলতো, মুহাম্মদ তুমি যদি নবী হও এরকম একটি মুআজিজা দেখাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন। তিনি যদি অন্ধের চোখে যদি হাত লাগাইয়া দিতেন, অন্ধ ভালো হয়ে যেত। সেই সময় অধিকাংশ মানুষগুলো কুষ্ঠী রোগী ছিল। কুষ্ঠ রোগীকে দেখতে বড় কুশ্রী দেখায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের গায়ে যদি হাত বুলাইয়া দিতেন, কুষ্ঠ রোগী ভালো হয়ে সুন্দর চামড়ায় পরিণত হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কবরের কাছে গিয়া যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, মৃত ব্যক্তিরা কবর থেকে সঙ্গে সঙ্গে দাঁড়ায়া বলতো, ইয়া ঈসা ইবনে মারইয়াম, কেন আমাদেরকে আপনি ডাক দিয়েছেন? বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে এরকম দান করা হতো। হযরতে আবু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী ছিলেন। তার কওমের লোকেরা বলল, তুমি যদি নবী হও তাহলে এই যে আমাদের পার্শ্বে একটা কেতাল নামক একটা বড় পাহাড় রয়েছে, এই পাহাড় থেকে সুন্দর দুগ্ধপোষ্য সুন্দর একটা উট তুমি আমাদেরকে বের করে দেখাও। অসম্ভব ছিল একটা পাহাড় থেকে একটা উটনি বের করে, তাও আবার খুব সুন্দরী হতে হবে, দুগ্ধপোষ্য হতে হবে। আল্লাহর নবী সালেহ রহমত আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি উট বের হতে দেখো তোমরা কি আমার উপরে ঈমান আনবে নাকি? তারা বলল, হ্যাঁ, যদি বের করে দাও আমরা ঈমান আনয়ন করব। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, পাহাড় থেকে সুন্দর একটা উটনি তাদের চোখের সামনে বের হয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন, দেখো সুন্দর একটা উট তোমাদের কাছে এসেছে, তোমরা এই উটের সঙ্গে ভালো ব্যবহার করবা। এই যে কূপ, এই কূপে উট যেদিন পানি পান করবে সেদিন তোমাদের গরু ছাগল এখানে পানি পান করতে পারবে না। যেদিন তোমাদের ছাগল পানি পান করবে সেদিন এই উটনি এখানে পানি পান করবে না। সেদিন তোমরা উটের দুগ্ধ খেয়ে জীবন ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই মুজিজা দেখে তাদের হিংসা হয়ে গেল। এত সুন্দর উটনি বলার সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো। অনেক বড় ঘটনা তাফসীরের কিতাবে এসেছে। তারা চক্রান্ত করলো এই উটকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। দুইজন ব্যক্তি তাদের ভিতর থেকে এই উটনিকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিল। তাদের গোত্র ছিল 9টা গোত্রের সর্দারেরা বৈঠক করল এই উটকে কিভাবে মারা যায়। এই দুইজন ব্যক্তি দাঁড়িয়ে গেল যে আমরা এই উটকে হত্যা করব। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, সমাজের ভিতরে গজব আসার জন্য বেশি মানুষের অপকর্মের প্রয়োজন নাই। একজন ব্যক্তি অপকর্ম করলেই এটা সমাজের সকলের জন্য শাস্তির জন্য কারণ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আজকে নামাজ পড়া হচ্ছে বৃষ্টির জন্য, নামাজ পড়া হচ্ছে কিন্তু বৃষ্টি নাই। এক ইমাম সাহেব মসজিদে ইস্তেসকার নামাজের জন্য ফজিলত বর্ণনা করেছেন যে আল্লাহর নবী এই সময় নামাজ পড়তেন, আমাদেরকেও নামাজ পড়া দরকার। এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে বলতেছে, হুজুর খবরদার আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ আমাদের কাটা মারা চলতেছে, সমস্যা হবে। এই হলো সমাজের অবস্থা। দুইজন ব্যক্তি উটনিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করেছেন। আল্লাহর কাছে, নবীর কাছে তারা প্রার্থনা করেছিল, এরকম একটা মুজিজা আপনি আমাদেরকে দেখান। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মুজিজা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। চাঁদ দ্বিখণ্ডিত করার আবদার জানিয়েছেন, ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। খেজুরের বিচি ছাড়া খেজুর রোপণ করেছেন, সঙ্গে সঙ্গে খেজুরের গাছ হয়েছে, সম্পূর্ণ গাছ পরিণত হয়ে ফলে পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির সব মুজিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, অন্যান্য নবীদের মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা মাত্র মুজিজা নবীজির কিয়ামত পর্যন্ত থাকবে, সেই মুজিজার নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা নবীজির জন্য থাকবে, যার একটা অক্ষর, জবর, জের, পেশ, হরফ বিকৃতি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ।